সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের আয়োজনে পারফেক্ট একটা মিনি গোলাপ জামুন। এই গোলাপ জামুনটা প্রত্যেকটাই টিপবেন, প্রত্যেকটাই গোলাপ জামুন একদম পারফেক্ট হবে। এমনভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য বাজার থেকে কিনে আনার কোনো দরকার নেই। জাস্ট 5 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ থাকলেই হয়ে যাবে। এই মিষ্টিটি আপনারা প্রায় 1 কিলো মিষ্টি তৈরি করতে পারবেন মাত্র 10 টাকা খরচ করে। তো খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 5 টাকা প্যাকেটের দুটো আমি গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে 1/4 কাপ পরিমাণে আমি মেপে নিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট এই মাপটা নাও করতে পারেন। যেহেতু ময়দা দেবো বলে আমি মেপে নিচ্ছি। 1/4 কাপের একটুকু কম হয়েছে, সমস্যা নেই। আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটাকে। সেই সম পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে যতটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি ঠিক তার ডাবল দিয়েছি ময়দা। এটা খেয়াল রাখতে হবে, এখানে যতটুকু গুঁড়ো দুধ ব্যবহার করবেন তার ডাবল ময়দা নিতে হবে। চাইলে আপনারা সমপরিমাণ ময়দা সমপরিমাণ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। 4 চামচের হাফ চা চামচের একটু কম দিয়েছি বেকিং পাউডার। এবার হচ্ছে খুব ভালো মতো মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো ঘি দিলে এইরকম একটা মুঠো যদি বাঁধে তো বুঝে নিতে হবে ডোটি একদম, মিশ্রণটি একদম পারফেক্ট। তো এই পর্যায়ে চলে আসলে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। ইয়েস, এখানে ডিমই লাগবে। তো ডিমটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্স করবেন। তো প্রথম ধাপে হাফের আমি অনেকটাই বেশি আমি দিয়েছি, তারপরে হচ্ছে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অবশ্যই কাজটা কিন্তু হাতের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তো আমি সম্পূর্ণ ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি, যেটা আপনার স্ক্রিনের উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমি সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদের মনে হয় না ময়দাটি মাখা যাচ্ছে না, তো এই পর্যায়ে আপনার রুম টেম্পারেচারে থাকা 1 টেবিল চামচ পানি বা 1 টেবিল চামচ দুধ ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো জাস্ট এইরকম একটা চিটচিটা টাইপের ডো তৈরি করে নিতে হবে, যেটা দেখছেন আমার হাতে লেগে গেছে, একদম ছাড়তে চাইছে না। এইরকম দেখে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে। হাতটাকে খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি, তারপরে ধুয়ে আসছি। হাতটাকে ধুয়ে আস্তে আস্তেই দেখবেন আপনাদের ময়দাটা মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে এসছে। দেখবেন গোলাপ জামুনটি তৈরি করা যাবে। একটু ডোর কিছু অংশ নিয়ে হাতের সাহায্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন। আমি যেহেতু মিনি গোলাপ জামুন তৈরি করে দেখাচ্ছি, ছোট্ট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি। তো হাতের সাহায্যে ঠিক এইরকম করে গোল গোল করে নিতে হবে, যাতে যে গোলটা করবেন সেই গোলটার গায়ে যাতে কোনো ফাটল না থাকে সেটা দেখে নেবেন। জাস্ট ছোটো মতো মার্বেলের মতো এরকম করে বলগুলো তৈরি করে নিতে হবে। এছাড়া আপনারা মোটা গোলাপ জামুনও তৈরি করতে পারেন একইভাবে। তো তৈরি হয়ে গেল আমাদের, এই দেখুন। তো সব একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার শিরাটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আগে শিরাটি তৈরি করে রাখতে পারেন। আমি এই পর্যায়ে তৈরি করছি। এখানে মোটামুটি আমি এখানে 2 কাপ মতো পানি আমি ব্যবহার করেছি। তো শিরাটি আমি আগেই তৈরি করে রাখতে পারতাম, তো এই পর্যায়ে তৈরি কেন করে রাখছি পরে আপনাদেরকে টিপসটা বলে রাখবো। তো এখানে আমি চিনি ব্যবহার করছি 1 কাপের একটুকু কম। তো আপনারা পুরো 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি শিরাটিকে খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে এরকম যখন জাল দিতে দিতে ফুটতে শুরু করবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ 2টা। এলাচটাকে একটু ভেঙেই দিয়েছি, আপনারা চাইলে এই পর্যায়ে কেশর দিতে পারেন। তো খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর একটা বলক উঠে গেলেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তো এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি, যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম। তো আর একটু হাতের সাহায্যে এরকম করে একটু সমান করে আমি তেলের মধ্যে এক একটা করে ছেড়ে দিচ্ছি, যেটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনার কাজটি করবেন, একদম পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন, একদম দোকানের মতো। এই মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক মজার হয়। তো আমি প্যানটিকে এরকম করে হালকা হালকা করে নেড়িয়ে দিচ্ছি, যাতে মিষ্টিগুলো সমানভাবে ফোলে এবং সমানভাবে ভাজা হয়। তো একটু পরপর এইরকম করে হেলাতে থাকছি। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে নেড়েও দিতে পারেন এই পর্যায়ে। তো আমি এরকম করে হেলাতে থাকছি। এবার যখন এইরকমভাবে ফুলে যাবে, তো এই পর্যায় থেকে আলতোভাবে নাড়তে নাড়তে ঠিক এইরকম যখন কালার চলে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে সমস্ত গোলাপ জামুনগুলো আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে হালকা কালার আনতে পারেন বা এর থেকে ডার্ক কালার আনতে পারেন। কালারটি আনা আপনার নিজেদের পছন্দর মতো। আমি ঠিক এরকম কালার এনেছি। তো মিষ্টিগুলো তেল থেকে এবার তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটি কিন্তু অবশ্যই গরম। এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের ফ্লেম চালু নেই। আপনাদের শিরাটি যদি
ঠান্ডা হয়ে যায় একবারেই, সেক্ষেত্রে জাল দিয়ে নেবেন, ফুটন্ত গরম করে নেবেন। তো আমার শিরাটি কিন্তু ফুটন্ত গরমই রয়েছে। গোলাপ জামুনগুলো আগে না করে শিরাটি যদি আমি তৈরি করতাম সেক্ষেত্রে গরম থাকতো না। তো আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, মানে গোলাপ জামুনগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা মতো রেখেছিলাম। দেখুন গোলাপ জামুনগুলো কতটা ফুলে এসছে। 2 ঘন্টার মাঝে মধ্যেই কিন্তু আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দিতে হবে বা একটু হিলিয়ে দিতে হবে, যাতে গোলাপ জামুনগুলো চারিদিক থেকে শিরাগুলো ঢুকে থাকে। তো দেখুন আমি টিপে দেখিয়ে দিচ্ছি কতটা রস পড়ছে এবং কতটা রসালো হয়েছে। এভাবে অবশ্যই তৈরি করবেন, প্রত্যেকটি গোলাপ জামুন পারফেক্ট হবে। তো আজকের এই মিনি গোলাপ জামুনের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি গোলাপ জামুনের ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই গোলাপ জামুনগুলো পারফেক্ট হবে। এই গোলাপ জামুন আপনার জর্দা পোলাও ব্যবহার করতে পারেন, এইরকমও খেতে পারেন, আপনার বাচ্চাদেরকে এইরকমভাবেও দিতে পারেন। দেখবেন ছোট ছোট গোলাপ জামুন পেয়ে আপনার বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। দেখুন কতটা রসালো এবং ভিতরটা কতটা সুন্দর হয়েছে, বলে বোঝানোর মতো কিছুই নেই। দেখে বুঝতে পারছেন। তো একটা প্লেটের মধ্যে নিয়েছি, প্রায় 1 কিলো মিষ্টি হবে। তো দেখলেন তো কত সহজে মিষ্টিটা তৈরি করে নিয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।